তো হোয়াটসঅ্যাপ গাইজ, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তো ভাই লোক, তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। কারণ আজকের এই ভিডিওতে বলা হবে স্যান্ডউইচের ব্যবসা করে মাসে 45,000 টাকা কী করে ইনকাম করবে, পুরো ফুল ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে বলা হবে স্যান্ডউইচের ব্যবসা কোন জায়গায় বসালে ভালো চলবে, একটা স্যান্ডউইচের ব্যবসাতে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে, স্যান্ডউইচের ব্যবসা কত টাকা দিয়ে শুরু করবে, স্যান্ডউইচের ব্যবসা করে মাসে 45,000 টাকা কী করে ইনকাম করবে, পুরো ফুল ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নিয়ে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমার একটা সাবস্ক্রাইবে আমি অনেক বেশি পরিমাণে মোটিভেশন পাই। আর লাইক কমেন্ট করে দিও, ভালো থেকে একটা কমেন্ট করে দিও, তোমার একটা কমেন্টে আমি অনেক খুশি হয়ে যাই। তো আজকে আর বেশি কথা বলবো না, আসল কথায় যাওয়া যাক। তো 1 নম্বর অপশানে আছে আমাদের স্যান্ডউইচের ব্যবসা করছো, বাট স্যান্ডউইচের ব্যবসা কোন জায়গায় বসালে ভালো চলবে। আমি তোমাদেরকে কিছু জায়গার নাম বলবো, কিছু জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে তুমি যদি একবার এই স্যান্ডউইচের ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। তো 1 নম্বর অপশানে আছে আমাদের, তোমরা হয়তো দেখেছো বড় বড় স্কুল আছে, একটা বড় স্কুলের মধ্যে কত বেশি পরিমাণে স্টুডেন্ট থাকে তোমরা নিশ্চয়ই দেখেছো। এরকম একটা স্কুলের সামনে তুমি যদি একবার এই স্যান্ডউইচের ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। আর তোমরা হয়তো দেখেছো বড় বড় কলেজ আছে, একটা বড় কলেজের মধ্যে কমসে কম 5 থেকে 10,000টা স্টুডেন্ট থাকে। তো এরকম একটা কলেজের সামনে তুমি যদি একবার এই স্যান্ডউইচের ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে ক্যাশ টাকা আসবে, ডেলি ভালো পরিমাণে কাস্টমার আসবে। আর তোমরা হয়তো দেখেছো বড় বড় পার্ক আছে, একটা বড় পার্কের মধ্যে কত বেশি পরিমাণে লোকজন আসে অ্যান্ড কত বাচ্চারা খেলতে আসে, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। তাই এরকম একটা বড় পার্কের পাশে তুমি যদি একবার এই স্যান্ডউইচের ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে ক্যাশ টাকা আসবে, ডেলি ভালো পরিমাণে প্রফিট হবে। আর তোমরা হয়তো দেখেছো বড় বড় স্টেশন আছে, ঠিক আছে, রেল স্টেশন, একটা বড় স্টেশনের পাশে কত বেশি পরিমাণে লোকজন আসে অ্যান্ড অনেক অনেক দোকানও বসে, খাবারের দোকান। তুমিও কিন্তু এরকম বড় একটা স্টেশন চুজ করে এই স্যান্ডউইচের ব্যবসা ওপেন করতে পারো, অনেক বেশি পরিমাণে ডিমান্ডে চলছে, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। আর শেষ অপশন, তোমরা হয়তো দেখেছো বড় বড় বাজার আছে, মানে খাবারের বাজার, একটা বড় বাজারের মধ্যে কত বেশি পরিমাণে কাস্টমার আসে অ্যান্ড কত বেশি পরিমাণে লোকজন আসে, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। তাই এরকম একটা বড় বাজার চুজ করে তুমি যদি একবার এই স্যান্ডউইচের ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে ক্যাশ টাকা আসবে, ডেলি ভালো পরিমাণে ইনকাম হবে। তো 1 নম্বর অপশান আমাদের কমপ্লিট হয়ে গেল। তো তোমাদেরকে আমি কিছু জায়গার নাম বললাম, এই সব জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে সবার প্রথমে তুমি ব্যবসাটা শুরু করো। আগে সব কিছু তোমাদেরকে ভালো করে আরও বোঝাবো। তো 2 নম্বর অপশানে আছে আমাদের স্যান্ডউইচের ব্যবসা করতে গেলে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে, সেইগুলোই তোমাদেরকে এখন ভালো করে বোঝাবো। তো 1 নম্বর আমাদের দরকার মোস্ট ইম্পর্টেন্ট গ্যাস সিলিন্ডার। গ্যাস সিলিন্ডার ছাড়া কিন্তু এই স্যান্ডউইচের ব্যবসা করা অসম্ভব, তাই একটা গ্যাস সিলিন্ডার কিনে নিও। তারপরে আমাদের দরকার লাইট প্লাস ফ্যান, যেটা আর কি মোস্ট ইম্পর্টেন্ট। লাইটের কাজ হচ্ছে আলোর জন্য অনেক কাজে লাগবে, আর ফ্যান হচ্ছে এই গরমকালে হাওয়ার জন্য প্রচুর পরিমাণে দরকার। তারপর আমাদের দরকার চেয়ার, কাস্টমারদের বসার জন্য চেয়ারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে আমাদের দরকার হচ্ছে ব্যানার। ব্যানারের কাজটা তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে ভালো করে বোঝাচ্ছি। আমার নাম যেমন রানা, রানা স্যান্ডউইচের দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে। তারপরে আমাদের দরকার হচ্ছে ক্যাশ বক্স, যেটা আর কি টাকা রাখার জন্য অনেক কাজে লাগবে, ক্যাশ বক্স। তারপরে আমাদের দরকার প্লাস্টিক। প্লাস্টিকের কাজটা কিন্তু একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তুমি ধরো এই স্যান্ডউইচগুলো কাস্টমারকে বিক্রি করছো একটা প্লাস্টিক বা ক্যারি প্যাকেটে করে, তারপরে তো বিক্রি করবে, তার জন্যে আমাদের প্লাস্টিকটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে তোমার নিজে বসার জন্যে একটা টুল কিনে নিও, ঠিক আছে, যেটা আর কি দরকার। তারপরে কড়াই প্লাস খুন্তি, যেগুলো আর কি আমাদের দরকার। কড়াই প্লাস খুন্তি না হলেও চলবে, তুমি কিনতেও পারো নাও কিনতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করছে। তারপরে আমাদের দরকার মোস্ট ইম্পর্টেন্ট প্লেট প্লাস চামচ। 1 ডজন প্লেট কিনে নাও, 1 ডজন চামচ কিনে নাও, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর টিস্যু পেপার লাগবে, এটা আর কি দরকার, মুখ মোছার জন্য অনেক কাজে লাগবে টিস্যু পেপার। তারপরে আমাদের দরকার ক্যালকুলেটর অ্যান্ড কাচের বক্স। একটা কাচের বক্সের কাজ তোমরা নিশ্চয়ই জানো, তুমি যে স্যান্ডউইচগুলো আর কি রাখবে একটা কাচের বক্সের মধ্যে, কাচের বক্সের মধ্যে স্যান্ডউইচগুলো রাখলে আর কি স্যান্ডউইচগুলো অনেক তাড়াতাড়ি খারাপ হবে না। তারপর আমাদের দরকার বড় একটা টেবিল। বড় টেবিলের কাজ কিন্তু তোমরা নিশ্চয়ই জানো,
এই বড় টেবিলের উপর সব কিছু সাজিয়ে রাখবে। ঠিক আছে, ছোটো ছোটো জিনিস থেকে শুরু করে বড় বড় জিনিস অবধি সব কিছু এই টেবিলের উপর সাজিয়ে রাখবে। তার জন্য বড় একটা টেবিল দরকার আমাদেরকে। তো 2 নম্বর অপশান আমাদের কমপ্লিট হয়ে গেল। আমি তোমাদেরকে অনেক কম টাকার মধ্যে কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বললাম। যদি ব্যবসাটা করতে চাও তাহলে কিনে নিও এইসব জিনিস। তো এবার একটা জিনিস ভালো করে বোঝো, এই স্যান্ডউইচের ব্যবসা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব সেটাই তোমাদেরকে এখন ভালো করে বোঝাবো। তুমি যদি ভাবছো এই স্যান্ডউইচের ব্যবসাটা অনেক ছোটোভাবে চালু করবে তাহলে তোমার লাগবে 10 থেকে 20,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই স্যান্ডউইচের ব্যবসাটা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে তাহলে তোমার লাগবে 30 থেকে 40,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই স্যান্ডউইচের ব্যবসাটা আর কি অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে তাহলে আমাদের লাগবে 50 থেকে 60,000 টাকা। ঠিক আছে, এইসব দাম কিন্তু আমি আন্দাজে বলছি না, সব কিছু হিসেব করেই তারপরে তোমাদেরকে বলা হচ্ছে। তো কত টাকা দিয়ে শুরু করবে সেটা বললাম, এবার দিনে ও মাসে কত টাকা ইনকাম করা সম্ভব এই স্যান্ডউইচের ব্যবসা থেকে সেটাই তোমাদেরকে এখন ভালো করে বোঝাবো। তো তুমি যদি ভাবছো এই স্যান্ডউইচের ব্যবসাটা আর কি অনেক ছোটোভাবে চালু করবে তাহলে তোমার লাগবে বলতে একদিনে ইনকাম হয়ে যাবে 1,000 টাকা। আর দিনে তোমার 1,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই স্যান্ডউইচের ব্যবসাটা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। আর দিনে তোমার 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই স্যান্ডউইচের ব্যবসাটা আর কি অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 2,000 টাকা। আর দিনে 2,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60,000 টাকা। পুরো ক্লিয়ার? তো এবার কিছু কাঁচা মালের নাম বলবো যেগুলো আর কি মোস্ট ইম্পর্টেন্ট। 1 নম্বর আমাদের দরকার হচ্ছে টমেটো সস। ঠিক আছে, তেল দরকার, পেঁয়াজ দরকার, লঙ্কা দরকার, শসা দরকার। ঠিক আছে, এগুলো আর কি কিনে নিও, এগুলো আর কি দরকার। তবে তোমার নিজের ইচ্ছা মতন কিছু মশলা কিনে নিও। তবে আমাদের দরকার হচ্ছে, ঠিক আছে, কিছু কাঁচা মালের নাম বললাম, একটু কিনে নিও যদি ব্যবসাটা করতে চাও। তো আমাদের শেষ অপশান কিছু টিপস দেবো ব্যবসার জন্য, মোস্ট ইম্পর্ট্যান্ট টিপসগুলো শুনে যাও। 1 নম্বর দোকানটা সবসময় পরিষ্কার রাখবে। যদি ভাবছো একটা দোকান নিয়ে তারপরে চালু করার ইচ্ছা আছে তাহলে দোকানটা সবসময় পরিষ্কার রাখবে, দোকানটা কখনো নোংরা রাখবে না। আর কাস্টমার তোমার দোকানে আসলে কাস্টমারের সঙ্গে সবসময় ভদ্র ভালো ব্যবহার করবে, খারাপ ব্যবহার করবে না। আর কাস্টমারকে ঠকাবে না। আর দোকানের সব কিছু ছোটো থেকে শুরু করে বড় বড় জিনিস অবধি সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখো। ঠিক আছে, পচা বাসি জিনিস স্যান্ডউইচ বিক্রি করবে না। আর দোকানে সবসময় খুচরো টাকা রাখবে। তো আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা ছিল সব কিছু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা সবাই ভালো করে বুঝে গেছো। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানে শেষ করা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।